টাঙ্গাইলে হঠাৎ ধস দেখা দিয়েছে যমুনা নদী রক্ষা বাঁধের একাংশে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বন্ধ ও যান চলাচল। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সহকর্মী রাব্বি খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অলরেডি, এবং রাব্বির কাছে আমরা যেটি জানতে চাইব যে বাঁধের কোন অংশে ধস দেখা দিয়েছে সেটি একটু জানাবেন। টাঙ্গাইলে আসলে যমুনা নদী যে ভাঙন সেটি আসলে টাঙ্গাইলে নতুন নয়, আমি নিজেও সেখানে গিয়েছি, সেই এলাকাগুলো ঘুরেছি, রিসার্চও করেছি, কিন্তু এই যে গত কয়েক বছর কিন্তু সেটি কিছুটা কম ছিল। এখন কি সেটি আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে কিনা রাব্বি? যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু যমুনা নদীর যে ভাঙন, সেই যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। গতকালকে ভূয়াপুর উপজেলার শাখারিয়া এলাকায় যে নদী রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের এক অংশ আকস্মিকভাবে ধসে পড়ে। এই ধসে পড়ার পর থেকে স্থানীয় যারা রয়েছেন তারা ভূয়াপুর এবং তারাকাটি যে মহাসড়কটি, আঞ্চলিক যে সড়কটি রয়েছে, সেই আঞ্চলিক সড়কের যান চলাচল তারা বন্ধ করে রাখে এবং গতকাল থেকে এখন পর্যন্ত যে ভারী যান চলাচলগুলো রয়েছে সেগুলো তারা সেখানে বন্ধ রেখেছে। কিছুক্ষণ আগেই আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন গতকালকে আকস্মিকভাবে যে ধসটি হয়েছে সেখানে তারা পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলছেন এবং ডাম্পিং করছেন। ইতিমধ্যেই সেই 20 মিটার যে নদী যে বাঁধটি ছিল সেই বাঁধের 20 মিটার ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তারা ডাম্পিং করে সেই ভাঙন অনেকটা রোধ করতে পেরেছে। এছাড়া শুধুমাত্র ভূয়াপুরে নয়, কালিহাতী, টাঙ্গাইল সদর, মির্জাপুর এবং নাগরপুরে এই বর্ষার শুরু থেকে কিন্তু তীব্র ভাঙন, সেই ভাঙন কিন্তু শুরু হয়েছে। অনেকটা যমুনা পাড়ের যে মানুষ যারা রয়েছেন তারা দিনরাত আতঙ্কে পার করছেন। বিশেষ করে নাগরপুর এলাকাতে তীব্র ভাঙনে অনেক প্রতিষ্ঠান, মসজিদ সহ অনেক স্থাপনায় ভেঙে পড়েছে। এছাড়া মির্জাপুরে এলজিডির একটি রাস্তা ভেঙে পড়েছে। কালিহাতীতে ভাঙন শুরু হয়েছে, তবে টাঙ্গাইল সদরে কিন্তু ভাঙন শুরু হয়েছে। তারা বলছেন যাতে স্থায়ী বাঁধ করে দেওয়া হয়। স্থায়ী বাঁধ করা না গেলে প্রতি বছরই ভিটে মাটি সহ স্থাপনা এবং কৃষি জমি যেগুলো শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলছেন। ভূয়াপুরের অংশে যে ভাঙন সেটি 1 মাস আগে থেকে শুরু হয় এবং 15 দিন থেকে সেখানে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তবু হঠাৎ করে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু গতকালকে এই ঘটনাটা ঘটে। পানি উন্নয়ন বোর্ড বলছে এখন পর্যন্ত যমুনা নদীর যে পানি সেটি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে অতিবাহিত হচ্ছে। যদি এই বাঁধটি ভেঙে যায় সেক্ষেত্রে ভূয়াপুর উপজেলায় কিন্তু অন্তত 3 থেকে 4টি ইউনিয়ন প্লাবিত হবে এবং অনেক ক্ষতিগ্রস্ত হবে। এ ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ।